প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে মাকোতো ড্রাগন শিন ও মাকড়সার সাথে চুক্তি করে তাদের দাস বানিয়ে নেয় ও শিনের তৈরি পৃথিবীতে পিগ ও বাকিদের নিয়ে আসে। মাকোতো ঠিক করে তার বাবা মার পরিচয় জানার জন্য সে মানুষের বসতি আছে এরকম কোন জায়গায় যাবে। আজকের এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে মাকড়সাটি যে কিনা চুক্তি করেছিল সে মাকোতোর সামনে বসা। সে মাকোতোকে বলে এমা ও শিন তাকে হিলিং ম্যাজিক দিয়ে ঠিক করেছে। মাকোতো তাকে জিজ্ঞাসা করে তুমি কে, কি করছো এখানে? তখন সে বলে আপনি আমার সাথে চুক্তি করেছেন, আমি সেই মাকড়সা, এখন থেকে আমি আপনার সাথে থাকবো মাস্টার। মাকোতো বলে আমি ভেবেছিলাম চুক্তি দুজন মানুষের সম্মতি ছাড়া হয় না, এখন দেখি আমি বেহুশ অবস্থায় শিন কাজ করে ফেলতেছে। এরপর সেখানে শিন আসে ও তার সাথে ডুয়ার্ফও আসে। সেখানে মাকোতো বলে আমার অজান্তে তুমি চুক্তি করিয়ে নিয়েছো। শিন বলে এটা একটি মাকড়সার কাছে থাকার থেকে তো ভালোই। এরপর ডুয়ার্ফ মাকোতোকে বলে আপনি আমাদের ডেভিল মাকড়সার হাত থেকে বাঁচিয়েছেন, আমরা এখন আপনার গ্রামে থাকতে চাই, আমাদের অনুমতি দিন। তখন মাকোতো বলে ঠিক আছে আপনি থাকতে পারেন। তৎক্ষণাৎ শিন বলে আপনাকে এখানে থাকতে হলে আমাদের ঘর বাড়ি বানাতে সাহায্য করতে হবে এবং আমাদের মাস্টারকে রাজা মানতে হবে এবং আগামীতে করও দিতে হবে। ডুয়ার্ফ তাতে রাজি হয়ে যায়। শিন বলে ডুয়ার্ফ এরা অনেক ভালো হাতিয়ার বানাতে পারে এবং তিনি হলেন অনেক ভালো ডুয়ার্ফ, তার নামের আগে এল্ডার লাগানো হয়, তিনি আমাদের খুব কাজে লাগবে। এরপর সিন শিফট হয় ও আমাদের দেখানো হয় মাকোতো মানুষের বসতি আছে এমন জায়গার সন্ধান করছে, ও তা পেয়েও যায়। ঠিক তখন পিছন থেকে শিন আসে আর বলে মাস্টার আপনার আমাদের দুজনকে নাম দিতে হবে। মাকোতো ভাবতে থাকে আর সে ড্রাগন শিনকে তোমোয় নাম দেয়, যা শুনে সে খুব খুশি হয়। মাকোতো বলে তোমোয় একটি প্রসিদ্ধ মহিলা সামুরাইয়ের নাম যে খুব ভালো পারদর্শী ছিল তার কাজে, আর মেয়ে মাকড়সাটিকে নাম দেয় মিও, যা শুনে সে খুব খুশি হয়। মাকোতো বলে এটা আমার ফেভারিট এনিমে ক্যারেক্টারের নাম যা আমি আজ থেকে তোমাকে দিলাম। তারা দুজনেই এই নামে পেয়ে খুশি হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে তোমোয় আর মিও অনুষ্ঠানের আয়োজন করে যেখানে সব প্রজাতির বাসিন্দাদের দেখানো হয়। এখানে ডুয়ার্ফ, পিগ, মিস ব্লিজার্ড, আলকে থাকে। এসব জাতের প্রাণীগুলো এই পৃথিবীতে থাকবে তাদের সাথে। তোমোয় ও মিও সবাইকে বলে আজকে থেকে মাস্টার মাকোতো আপনাদের রাজা, সবাই তাকে মাস্টার বলে ডাকবেন। এরপর মাকোতো মানুষদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সে সেখানে একটি মেয়েকে পায় যার সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে মনস্টার ভেবে দূরে পালিয়ে যায়। এরপর মাকোতো সেই মানুষের গ্রামে যায়। সে যে দেখে সেখানকার মানুষ তার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে, তারা তার উপর আক্রমণ করে। মাকোতো তখন কিছু বুঝতে পারে না। মাকোতো তাদেরকে কিছু বোঝাতে চায়, কিন্তু সে খারাপ গডেস তার থেকে মানুষের ভাষা ব্যবহারের ক্ষমতা কেড়ে নিয়েছে আর অন্য প্রজাতির জীব এর সাথে কথা বলার ভাষা দিয়েছে, কারণ গডেস চায় না মাকোতো তার দুনিয়া মানুষদের সাথে মিশুক। মাকোতো পালিয়ে বাসায় এসে কান্না করতে থাকে। তখন এমা মাকোতোকে কমন ভাষার কথা বলে, এই ভাষা এখানকার সবাই পারে। তোমোয়, মিও ও এমা তারা সবাই এই ভাষা পারে, যার কারণে তারা মানুষের সাথে কথা বলতে পারে। তখন মাকোতো বলে শুধু ভাষার কারণে তো তারা আমার আক্রমণ করবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তখন তোমোয় বলে এটা আপনার পাওয়ারের কারণে, আপনার এত পরিমাণ পাওয়ার আছে যার কারণে পাশের এলাকাগুলোতে প্রভাব ফেলে, যার কারণে সবাই ভয় পেয়ে যায়। তখন মাকোতো বলে আমি যখন তাদের কাছে যাই তারা আমাকে কিরকম চোখে দেখেছিল। তোমোয় বলে তাদের সামনে আপনাকে মনে হচ্ছিল কয়েক হাজার শয়তানের রাজা তাদের সামনে এসে পড়েছে। মাকোতো যা শুনে খুব খারাপ লাগে। তখন মিও বলে আপনি আপনার পাওয়ার কন্ট্রোলে আনার চেষ্টা করেন। মাকোতো অনেকবার ট্রাই করে কিন্তু পারে না। তখন তোমোয় বলে আপনি কি তাহলে মানুষদের কাছে যাবেন না? তখন মাকোতো বলে অবশ্যই যাব, তার আগে আমি কমন ভাষা শিখবো এবং আমার পাওয়ার কন্ট্রোলে আনার চেষ্টা করব। আর যদি তারা আমার চেহারা দিকে চিনে যায় তাহলে আমি মুখোশ পরে সেই গ্রামে যাব। এরপর আমাদের দেখানো হয় যে মাকোতো অনেক চেষ্টার পরে কমন ভাষা লিখতেও পড়তে পারে। এরপর ডুয়ার্ফদের সর্দার মাকোতোর জন্য একটি উপহার আনে, যা হলো একটি আংটি যা মাকোতোর শয়তানি পাওয়ার অ্যাবজর্ব করে নিবে। মাকোতো তা হাতে দেওয়ার পর সাথে সাথেই মাকোতোর পাওয়ার সহ্য করতে না পেরে আংটি ভেঙে যায়। ডুয়ার্ফ বলে আমি আরো পাওয়ারফুল একটা আংটি বানিয়ে আনবো আপনার জন্য মাস্টার। এরপর আমাদের দেখানো হয় যে মাকোতো কমন ভাষা প্র্যাকটিস করছে, কিন্তু সে কমন ভাষা বলতে পারে না। তাই তারা ডিসাইড করে যে মাকোতো হাতে লিখে সবার সাথে কথা বলবে। তখন ডুয়ার্ফের সর্দার তার জন্য একটি আংটি বানিয়ে আনে যা আরো বড় সাইজের। ডুয়ার্ফ বলে এটার মধ্যে থাকা পাথরটি আপনার পাওয়ার অ্যাবজর্ব করার পর লাল হয়ে যাবে, তখন সেটি ফেলে দিতে হবে। মাকোতো বলে তাহলে এখন আমরা প্রস্তুতি মানুষের গ্রামে যাওয়ার জন্য, যেখানে তোমোয় সামুরাইয়ের ড্রেস পরে তার নামের কারণে। ও একটি কাটানাও তার সাথে নেয় আর মিও কিউমোনো পরে প্রস্তুতি হয়। মাকোতো সেখানে তার মুখে মুখোশ পরে নেয়। এরপর তারা ফল বিক্রির নাম করে শহরে ঢুকে যায়। সেখানে দেখানো হয় যে একটি মেয়ে তাদের উপর নজর রাখছে। এরপর সেখানে তারা একটি অ্যাডভেঞ্চার গিল্ডে যায়, যেখানে তারা তাদের নাম রেজিস্টার করবে অ্যাডভেঞ্চারের জন্য। তোমোয় সেখানকার রিসেপশনের মেয়েটিকে বলে আমাদের মাস্টারের উপর অভিশাপ রয়েছে, যার কারণে তিনি কথা বলতে পারবেন না, আপনার তার লেখা পড়ে নিতে হবে। তখন মাকোতো মেয়েটিকে হ্যালো বলে
মেয়েটি তখন তাদের বলে আপনার মাস্টারের একটি আইডি কার্ড লাগবে। মাকতো বলে তার আইডি কার্ড হারিয়ে ফেলেছে। তখন মেয়েটি বলে আপনার কার্ড আর একবার বানাতে পারবেন, যার জন্য আপনাকে শিকাগো শহরে যেতে হবে। আরো বলে আপনার র্যাঙ্ক মাপতে হবে, যার মাধ্যমে আপনাকে কাজ ও টাকা দেওয়া হবে। কাজ ভালোভাবে পূরণ করলে আপনার র্যাঙ্ক বাড়বে। তারপর মেয়েটি তাদের বর্তমান র্যাঙ্ক মাপতে চায় একটি স্কলের মাধ্যমে। প্রথম স্কলটি তাদের হাতে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায়, যা ছিল 400 লেভেলের। এরপর আরো একটি বড় স্কল আনা হয় যা 1600 লেভেলের, যা আনতে থেকে আশেপাশে মানুষ অবাক হয়ে যায়। যেখানে তোমার লেভেল 1320, যা শুনে সবাই চমকে যায়। আর মিওর লেভেল 1500। তখন তুমি বলে আমার থেকে ওর লেভেল বেশি হতে পারে না। আশেপাশে সবাই হয়রান হতে থাকে। তাদের রেজিস্টার সেখানে হয়ে যায় ও তাদের কার্ড দেওয়া হয়। তখন তুমি বলে আমার থেকে উঁচু লেভেলের এখানে কে আছে? তখন রিসেপশনের মেয়েটি বলে আপনার র্যাঙ্ক SS, আপনার থেকে উপরের র্যাঙ্ক হলো SSS, যা ড্রাগন শিকারী সোফিয়া বুলকার, যার লেভেল 920। তখন মাকুতো তার লেভেল মাপে, যা হলো র্যাঙ্ক E লেভেল 1। তখন আশেপাশের মানুষ মাকুতোর দিকে তাকিয়ে সমালোচনা করতে থাকে। তখন পাশে থেকে দুজন লোক বলে ওরা অনেক ড্রামা করছে। এরপর সিন শিফট হয় ও হোটেল দেখানো হয় যেখানে তারা রাতে থাকবে। রুমের ভিতরে মাকুতো তোমোকে বলে আমাদের মাল ও জিনিসপত্রের দেখাশোনা তুমি করবে। তখন তোমোয় করতে চায় না। তোমোয় মাকুতোকে বলে তুমি জানো আমাদের কেউ পিছু নিয়েছে। তখন তোমোয় বলে তাহলে আপনিও এটা নোটিস করেছেন। এরপর মাকুতো ও মিও বাইরে খেতে চলে যায়। রাতে যখন তোমোয় মাল পাহারা দিচ্ছিল তার উপর আক্রমণ হয়। আর মাকুতো আর মিও খাবার খেয়ে আসার সময় তাদের পিছন থেকে একটি মেয়ে ডাক দেয়। তো আজকে এতটুকুই। পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো।